অনেক দিন পরে মুস্তাফা সেন্টারে আসলাম। হাই, আমি মিলন, সিঙ্গাপুর থেকে। সবাই কেমন আছেন? সিঙ্গাপুরের ভিতরে এই মসজিদটা খুবই জনপ্রিয় একটা মসজিদ, আর তার একটু পাশেই হিন্দুদের মন্দির রয়েছে। সিঙ্গাপুরে কোনো ধর্ম নিয়ে ঝামেলা করা হয় না, উন্নত দেশ বলে কথা। এখন আসলাম মুস্তাফা সেন্টারের ভেতরে। সবাই আমার সাথেই থাকেন। সিঙ্গাপুরে যত বাংলাদেশি আছে তার ভিতরে 99% বাংলাদেশি এই মাঠে আসছে, কারণ এখানে বাংলাদেশিদের খুবই প্রিয় একটা জায়গা। কত সুন্দর মানুষের হাতের আঁকা দেয়ালের ছবিগুলো। আর এই মোস্তফা সেন্টারে খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যারা এখনও আসেননি এসে দেখতে পারেন। রাস্তার পাশে যেসব দোকানগুলো আপনারা দেখছেন, এখানের বেশিরভাগ দোকানগুলোই বাংলাদেশিদের। আর এইসব দোকানগুলোতে সব কিছুই পাওয়া যায়। ঢাকার স্টুডেন্ট। কাউন্টারে আসলাম খাবার অর্ডার দিতে। 1 পিস মাছ আর ভাত নিলাম, পরে দামটা বলে দেব। সবাই আমার সাথেই থাকেন। এখানে আসলে আপনি বাংলাদেশি সব ধরনের খাবার পেয়ে যাবেন। আপনার মনে হবে না যে আপনি সিঙ্গাপুরে রয়েছেন। এখানের খাবারগুলোর মান খুবই ভালো। বাংলাদেশি খাবারের দোকানগুলোতে বাসি পচা খাবার পাওয়া যায়, কিন্তু সিঙ্গাপুরে কোনো কিছুই ভেজাল রাখতে পারে না। আর এইসব দোকানগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তা না হলে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হয়। সিঙ্গাপুরে বাংলাদেশিদের বিভিন্ন জায়গাতে খাবারের দোকান রয়েছে, আর এইসব দোকানগুলোতে বাংলাদেশিদের সব ধরনের খাবার পাওয়া যায়। ভিডিওতে আপনারা যে খাবারটা দেখছেন, 1 প্লেট মাছ আর ভাত, তার দাম হলো $5, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 480 টাকার মতন। এবার আসলাম ড্রিঙ্কসের কাছে। সিঙ্গাপুরে বসেও আমরা বাংলাদেশি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাচ্ছি, আর এই সবগুলো যত কম ড্রিঙ্কস করা যায় ততই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যতটা সম্ভব এই ড্রিঙ্কসগুলো এড়িয়ে চলবেন। এই মোস্তফা সেন্টারে ছুটির দিনে বেশি লোকজন দেখা যায়, আর এখন দুপুর 12টা বাজে, তাই বেশি লোকজন দেখা যাচ্ছে না। বিকেল 4টার পর থেকে লোকজন আসা শুরু করে। ভিডিওতে যেসব দোকানগুলো দেখছেন, এখানের বেশিরভাগ দোকানগুলোই বাংলাদেশিদের, আর সব কিছুই এইসব দোকানগুলোতে পাওয়া যায়। বাংলাদেশিরা তরমুজ বিক্রি করছে। আপনি চাইলে যে কোনো জায়গায় দোকান দিতে পারবেন না। এখন আসলাম সবজির দোকানে। ভিডিওতে যে দোকানটা আপনারা দেখছেন, এটা একটি বাংলাদেশিদের দোকান। এখানে সব ধরনের কাঁচা বাজার পাওয়া যায়, আর কিছু কিছু সবজি বাংলাদেশ থেকেও সিঙ্গাপুরে আনা হয়। তারপরে সিঙ্গাপুরে বসেও আমরা সব কিছুই ফ্রেশ পাচ্ছি। ভিডিওতে যে দোকানটা দেখছেন, এটাও একটি বাংলাদেশি দোকান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল ডাল মাছ মাংস কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে আনা হয়। তারপরও আমরা সব কিছু ফ্রেশ পাচ্ছি। বাংলাদেশি এক ভাই খেজুর বিক্রি করছে, আর আপনি ইচ্ছে করলে এই সিঙ্গাপুরে দোকান দিতে পারবেন না। আগে আপনাকে ভালো একটা পজিশনে যেতে হবে, পরে আপনি দোকান দিতে পারবেন। যেমন স্পাস হোল্ডার। এখানে বিভিন্ন ধরনের বীজ রয়েছে, কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, আর বিভিন্ন ধরনের বাদামও রয়েছে। এই বীজ আর বাদামগুলো আমাদের প্রতিদিনই কম বেশি খাওয়া উচিত। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সিঙ্গাপুরে বাংলাদেশিদের কাপড়ের দোকান। সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদের কাপড়ের দোকান রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি দোকান রয়েছে এই মোস্তফা সেন্টারে। আর এইসব দোকানগুলোতে প্যান্ট, শার্ট, গেঞ্জি সব কিছুই উন্নত মানের পাওয়া যায়। ভিডিওতে যে দোকানটা দেখছেন তার মালিক একজন বাংলাদেশি, কিন্তু আপনি সিঙ্গাপুরে আসার পরেই দোকান দিতে পারবেন না, কারণ আপনাকে আগে একটা ভালো পজিশনে যেতে হবে। যেমন স্পাস হোল্ডার, পেয়ার হোল্ডার। আপনি যদি থাকেন তাহলে সিঙ্গাপুরে ব্যবসা করা আপনার জন্য খুবই ইজি। আর আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে সিঙ্গাপুরে ব্যবসা করা একটুও যাবে না। পারমিটে তারা ব্যবসা অ্যালাউ করে না। এখন আসলাম সিঙ্গাপুরিয়ানদের একটা দোকানে। সবাই আমার সাথেই থাকেন। আজকের ছুটির দিন, তাই মানুষের ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। ভিডিওতে যে জুতাগুলো আপনারা দেখছেন তার দাম হলো $30 থেকে $50 ভিতরে, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 3500 টাকা। আর এর থেকে কম নিলে সেটা তেমন ভালো হবে না। ভিডিওর শেষের দিকে একেবারে চলে আসলাম। সবাই আমার সাথেই থাকেন। এখন আসলাম চশমার দোকানে। দেখলে শুধু কিনতেই মন চায়।
এখানের 3টা চশমা নিলে তার দাম হবে $10, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 950 টাকা। আপনি চাইলে একটাও নিতে পারবেন, তার দাম হবে $3.90, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 370 টাকার মতন। ভিডিও আজকের এই পর্যন্তই। আমি চেষ্টা করব সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের আপডেট দিবার জন্য। মিলন ব্লগ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, ভালো থাকেন, বাই।